ওয়েদারটা এখন বর্ষাকাল চলছে না কী কাল চলছে বোঝা মুশকিল। কখনো গরম, কখনো ঠান্ডা লাগছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ্দুর উঠছে। তো এই ওয়েদারে কী হচ্ছে বলুন তো, বৃষ্টি হলেই একটু ভাজাভুজি খেতে মন চাচ্ছে ঠিকই, কিন্তু শরীর খারাপ প্রায় অনেকেরই হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এরকম ফ্রায়েড জিনিস খাওয়ার সাথে সাথে একদিন কিন্তু এরকম হেলদি খাবারও রাখা যেতে পারে। কি বলেন? আজকের রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি। আজকের রেসিপিটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু যারা হেলথ কনসাস খুবই, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি। আপনারা কিন্তু দেখতে পারেন। তবে আমার মনে হয় এখনকার দিনে প্রায় 70% মানুষ কিন্তু হেলথ কনসাস। তো চলুন বেশি বকবক না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে করলা নিয়েছি, যেটা লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরকম লম্বা না কেটে গোল গোল রিং পিসও করে নিতে পারেন, যেটা আপনাদের ভালো মনে হয় সেটা করতে পারেন। এবার দেখুন একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার করলাগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। এবার এটা সেদ্ধ করার কারণটাও আমি বলে দিই, যারা তেতো খেতে পারেন না তারা সেদ্ধ করে জলটা ফেলে দেবেন। এই জন্যই কিন্তু আপনাদের সেদ্ধ করাটা আমি এখানে দেখালাম। আর আমার বাড়িতে কিন্তু ভালো রকম তেতো খাওয়া হয়, সেজন্য করলাটা সেদ্ধ করে জলটাকে আমি ফেলবো না, জলটা রেখে দেবো, পরে ইউজ করব। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি করলাটা সেদ্ধ করে নিলাম। এবার দেখুন এখানে 1 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা এতটা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে কমিয়েও দিতে পারেন। তো এখানে 1 চামচ তেল দিয়েই কিন্তু পুরো রেসিপিটা হবে। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে বড়ি ভাজবো। তো বড়িগুলো ভেজে তুলে নিলাম। আমি এটা মটর ডালের বড়ি ইউজ করছি, যেটা আমার মা বানিয়ে দিয়ে থাকে আমাকে। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে কালো জিরে আর 4-5 কোয়া রসুনকে আমি ছোট্ট ছোট্ট করে কুঁচো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু সতে হতেই এর মধ্যে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সতে করে নেবো, মোটামুটি পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত, মানে কাঁচা গন্ধটা। তো দেখুন পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। আর এর মধ্যে কোনো রকম কিছু মশলা পড়বে না। তো দেখতে পাচ্ছেন যে তেলের পরিমাণও কতটা দিয়েছি, আর জিনিসগুলো বেশিরভাগই কিন্তু সেদ্ধ। কোনো রকম ফ্রাইড জিনিস কিন্তু এর মধ্যে আমি ইউজ করছি না, একমাত্র বড়িটা ছাড়া। তো যাই হোক, এবার এর মধ্যে দেখুন যেগুলো রেগুলার মশলা হয় সেটা দিয়ে দিলাম। রেগুলার মশলার মধ্যে কী কী দিলাম, এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। এখনও পর্যন্ত আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আর বাড়ির জন্য যদি ইউজ করে থাকেন আমি বলবো কালারের কোনো প্রয়োজন নেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেখুন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কিন্তু কালারটা আসেনি বলে, আর যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছি সেজন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরে অ্যাড করলাম। আপনাদের বলবো বাড়ির জন্য বানালেন এটাকে কিন্তু স্কিপই করে দেবেন, কোনো প্রয়োজন নেই কালারের। কারণ শরীর ভালো রাখতে গেলে কিন্তু এত কালার তেল মশলা আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক দেখুন এবার চাপা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তেল খুব একটা রিলিজ হয়নি, কারণ তেলের পরিমাণ কম দেওয়া আছে। এবার এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এই মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে, আর এর মধ্যেও সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো। জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ গ্যাসের ফ্লেম লো করে একটু ঢাকা দিয়ে যদি রান্না করা হয় আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন ওই হাফ কাপের থেকে একটু কম জল এখানে অ্যাড করলাম। মোটামুটি আলুটা সেদ্ধ হবে সেরকম জল অ্যাড করবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। মোটামুটি আমি 5 মিনিট মতো থেকে সেদ্ধ করে নিয়েছি। আর 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় মোটামুটি হয়ে এসেছে। রান্নাটা হতেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, শুধু যে আলুটা সেদ্ধ হতে টাইম লাগে সেটাই। এবার এর মধ্যে দেখুন যে সেদ্ধ করা করলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা বলে দিই, আমি জলটা যেটা অ্যাড করলাম সেটা কিন্তু আমি করলা সেদ্ধ জলটা অ্যাড করেছিলাম। তার মধ্যে লবণ ছিল, সেজন্য আর আলাদা করে লবণ কিন্তু এখন আমি দিইনি। আর প্রথমে মশলা কষানোর সময় অল্প একটু লবণ দিয়েছি, পরে চেক করে লবণটা আবার দেবেন। তো করলাটা দেওয়ার পরেও আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো আমি রান্না করে নিলাম, দেখতে পাচ্ছেন, এবং প্যানের নিচে আটকে আটকে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা কতটা আপনারা রাখবেন আপনাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু এটা যেহেতু করলা আলু বড়ির ঝোল, তো জলের পরিমাণটা একটু তো বেশি রাখতেই হবে। দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব, কিন্তু তার আগে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম। এখন থেকে বড়িটা না দিলে বড়িটা আবার কিন্তু ফুলবে না, বা বড়িটা ভালো মতো জলটা মানে গ্রেভিটা বা ঝোলটা অ্যাবজর্ব না করে একটা কেমন মতো খেতে লাগবে, সেটা ভালো লাগবে না। তো বড়ি দেওয়ার পর দেখুন আমি 5 মিনিট বা 3 থেকে 4 মিনিট, 5 মিনিট হবে না, মতো রান্না করে নিয়েছি একদম লো ফ্লেমে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখছেন এখন যে গ্রেভির পরিমাণটা আছে, মানে ঝোলের পরিমাণটা, সেটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব। এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, না হলে কিন্তু টেস্ট পাবেন না। তো এখানে আমি হাফ টিস্পুনের থেকে একটু বেশি চিনি অ্যাড করলাম, আর আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো যাই হোক, চিনিটা দিয়েও আবার কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি।
এবার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, দেখুন ভীষণ ভালো লাগবে। আমি একটা কথাই বলবো, সপ্তাহে একটা দিন বা 2টো দিন এরকম রান্না রাখুন না, কোনো অসুবিধা নেই। প্রতিদিন তো আমরা রিচ খাবার খেয়েই থাকি, তাই না? মাঝে মাঝে এরকম খাবার খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে। তো যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। আর একটা কথা যাওয়ার আগে আবার বলে যাচ্ছি, যারা খুব একটা তেঁতো খেতে পারেন না তারা কিন্তু করলাটা সেদ্ধ করে জলটা ফেলে দেবেন, অ্যাড করবেন না। না হলে কিন্তু তেঁতোর ভাগটা একটু বেশি হয়ে যাবে, তখন কিন্তু খেতে পারবেন না। তখন কিন্তু আমার রেসিপিটিরই দোষ হয়ে যাবে যে ভীষণ তেঁতো। তো যাই হোক, আজকের মতো বিদায় নিলাম, টাটা।